মানে একটু চিন্তা করে দেখেন ভাই, যে বয়সে আপনি কুল বালিশ নিয়ে ঘুমাইতে পারেন না, কুল বালিশ নিয়ে ঘুমানোর সৌভাগ্য আপনার হয় না, ওর থেকে কম বয়সে আমাদের ভাইটি বউ নিয়ে শুয়ে আছে। মানে এগুলা দেখলে ভাই জীবনের প্রতি আর কোনো মায়া মহব্বত থাকে না, জীবনের প্রতি ওই দরদ তার থাকে না, যে জীবনে মানে জীবন শেষ ভাই, আপনার জীবনে কিছুই নাই। মানে আমার লাইফে আমি মনে হয় কোনোদিন কোনো মানুষকে এত শান্তিতে ঘুমাইতে দেখি নাই। মানে এই ছেলেটাকে আমি যে শান্তিতে ঘুমাইতে দেখতেছি, বা সে যতটুকু শান্তিতে ঘুমাইতেছে, আমার কাছে মনে হইতেছে আমি আমার লাইফে কোনোদিন এত শান্তিতে ঘুমাই নাই, এবং আমি কোনোদিন কাউকে এত শান্তির মতো ঘুমাইতে দেখি নাই। কি নিষ্পাপ শিশু, একটা ছোটো বাচ্চা যেমন তার মায়ের কোলে খুব নিশ্চিন্তে ঘুমাই থাকে, এই ছেলেটা ঠিক তেমনিভাবে তার প্রিয় তোমার বুকে, মানে কি বলবো ভাই, মানে খুব এগুলো ব্যাখ্যা করা যায়, এগুলো তো ব্যাখ্যা করা যায় না। এইটা কি হলো ভাই? মানে আমরা চোখের সামনে দেখতেছি ভাই, এগুলা আমাদের চোখের সামনে করতে হয়? এই সিঙ্গেল পোলাপান সবগুলা ভিডিও দেখতে বসছে এদের সামনে। তুমি ফেল। নেক্সট। তো আজকের ভিডিওটা দেখার পর আশা করি আপনার পুরাতন আমাশয় অথবা কোষ্ঠকাঠিন্য জাতীয় যদি কোনো রোগ থেকে থাকে, তাহলে সেটা থেকে চিরতরে মুক্তি পাবেন। এটা একটা ফাজিল না? তো দিস ইজ দেবদেবতা ফ্রম এমিজিং এন্ড ইউ আর ওয়াচিং শুকনো বিনোদন। সো লেটস গো। তোমাদের সাথে আমিও যাব। জান, শুধু বেইমানি করো না তুমি, ভালোবাসা কত প্রকার আছে ওইটা দেখামো আমি। ইস ইস আহা হা, এই ভিডিওগুলো দেখলে মনে হয় যে আপনি জীবনে সার্থক। আর ভাই এভাবে এটা আপামনি তুমি কি করে দিলে? একটু 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 দেখি, আমি আর একটু দেখি কি করে দিলে আপামনি তুমি। ওইটা দেখামো আমি। আফসোস আল্লাহ, মানে মোটু পাতলু কার্টুনের মধ্যে মাঝে মাঝে মোটু পাতলুরা খুব প্রেসারে পড়লে না, মানে ঘরের চাল ফুটা করে আসমান দিকে উড়ে যায়। আমি উপর দিকে তাকাইলাম যে ঘরের চাল ফুটা আছে কিনা, ফুটা থাকলে মোটু পাতলুর মতো ওই যে উপর দিয়ে শো করে গিয়ে মহাকাশে গিয়ে ল্যান্ড করতাম আর কি। এইগুলো দেখার পর ভাই জীবনের প্রতি কোনো মায়া মহব্বত থাকে না। আহা ইস অবস্থা, মানে ভাইটার মুসলমানি হয়েছে কিনা আমার সন্দেহ লাগতেছে। ভাই তোর কি মুসলমানি হয়েছে? হ্যাঁ, তোমার দিকে তাকাই দেখেন আমার হাসি। ইস তুমি ফেল। আমরা অল্প বয়সে বিয়ে করছি, তার জন্য কিছু মানুষ হাসি ঠাট্টা করতেছে, মজা নিতেছে। না 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 ভাই, এটা কিন্তু ভাই মজা নিতেছি না ভাই, তুমি ভুল বুঝতেছো। আমি কেন মজা নিব ভাই? ভাই তোমার যদি ওইটা থাকে তুমি বিয়ে করতেই পারো। এটা একটা ফাজিল না? মানে টাকা পয়সা আর কি, ভরণ পোষণের টাকা পয়সা যদি তোমার থাকে বিয়ে করতেই পারো। এটা কোনো ভাই মজা নেওয়ার কোনো বিষয় না। আমি মজা নিতেছি না, আমার লাখ লাখ অডিয়েন্স যারা ভিডিও দেখতেছে তারা মজা নিতেছে না, এটা সিরিয়াসলি নিও ভাই। তো তোমাদেরকে বলতাছি কান পাইতা শুনে রাখো। আরে কান পাইতা শুনে রাখো। কান পাইতা কিভাবে শুনে রাখে মানুষ? বিছনা পাতে, বিছনার চাদর পাইতে দেয় ওর কি, মানে কান কি ওরকম ভাবে আমরা কি বিছানার চাদর মতো পাইতে দিব নাকি? আমার মনের মানুষটাকে কখনোই হারাতে চাই নাই, তার জন্য তার হাত দুটারে শক্ত করে ধরে রাখছি। আবার দেখো তোমরা তোমার মনের মানুষের হাত ছেড়ে দিও না। যাই না মাঝে পয়রা কানবা তবু তারে পাইবা না। সে একটা জিনিস বলতে ভুলে গেছে, তার বলা উচিত ছিল যে হ্যাঁ আমি পেয়ে গেছি, এবং আপনারা অবশ্যই বিয়ে করে অন্তত কাপল ব্লক করার জন্য হলেও বিয়ে করেন। অতি শীঘ্রই এরকম মানে মুসলমানি করার আগেই বিয়ে করেন, বিয়ে করার পরে এরকম পিচ্ছি বউ নিয়ে ভিডিও করবেন। আর মনে করেন প্রতি মাসে সে শুধু কাপল ব্লগ, বউ নিয়ে ব্লগ করবে আর ভাইরাল হয়ে যাবে, এগুলো না যোগ না। এখন তো ভাই আপনার কন্টেন্ট ক্রিয়েটরের মতো কোনো দাম নাই। তুমি ফেল। নেক্সট। জান কে জানে কল করছে। আচ্ছা হ্যাঁ মা বলো। বাবা তুই যে মেয়েটার সঙ্গে ঘুরিস সেই মেয়েটা ভালো না, তুই ওকে না মা, ওকে আমি ছাড়তে পারবো না, ওকে আমি অনেক ভালো। আচ্ছা, তার মা ফোন দিয়ে বলতেছে যে মেয়েটা তোর সাথে সে 12 ভাতারি, মানে 12 ভাতারি বলা নাই আর কি, বলছে যে খারাপ আর কি, এটাই বলছে খারাপ, তার সাথে ঘুরিস না। তোমার মা আমার পিছে লাগা থাকে, তুমি তোমার মাকে ছেড়ে দিতে পারো না? ঠিক আছে মা, ছাইরা দিলাম। ওয়াও, সাব্বাস পাইনা, সাব্বাস। মানে কি বলবো, প্রত্যেক ঘরে এরকম 4টা বিচিওয়ালা, মানে 4-5টা কলিজাওয়ালা আর কি ছেলে থাকা দরকার। এরকম দেখেন মেয়েটা তার মাকে ছেড়ে দিতে বলছে, সে মেয়েটাকে ছেড়ে আসছে। মানে এরকম কলিজা কার হয়? দেখেন এরাই তো বাংলাদেশের ভবিষ্যৎ সাকিব খান, শাহরুখ খান, এরাই তো বাংলাদেশের ভবিষ্যৎ সুপারস্টার। দেখেন একবার তার গেট আপটা দেখেন ভাই, মানে জাস্ট
ওয়াও, জাস্ট ওয়াও ভাই, খুবই ভালো লাগছে কন্টেন্টটা। আসলে টিকটকের প্রত্যেকটা ভিডিওতে এরকম মেসেজগুলাই দেওয়া দরকার, যেগুলো জীবন বিধ্বংসী এবং এগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের শিক্ষা পেতে পারি। খুবই ভালো, কিন্তু কন্টেন্টটা খুবই ভালো লাগছে আমার। শুভকামনা এবং তালি। যাই হোক, আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে। গুড বাই।